আলাইকুম সবাইকে। ফাইন্যান্স উইথ ফারজানা চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আমি ইনভেস্টমেন্ট ব্যাংকিং অ্যান্ড ইজ ফাইন্যান্সিং সাবজেক্টের চ্যাপ্টার 7 ইন্ট্রোডাকশন চ্যাপ্টারের প্রবলেম 9টা করিয়ে দিব। আচ্ছা, তো চলেন প্রবলেম 9টা কি বলছে দেখে নেই। এখানে দেখেন P14 লিখে রেখে দিয়েছি। এটা আমার মিলেনিয়াম পাবলিকেশনের যে বই আছে ওই বইয়ের প্রবলেম 14 আর মিলেনিয়াম সাজেশনের প্রবলেম 9 সেম ম্যাথ। এরপর দেখেন এখানে লিখে রেখে দিয়েছি F11 3BC। এটা আমার যে ব্যতিক্রম সাজেশন আছে ওইটার প্রবলেম 11 আর এটা সেম ম্যাথ। এটা আমাদের এনইউ 4th ইয়ার 2011 চলে আসছে বোর্ড কোশ্চেন। ম্যাথটা দেখি পড়ে কি বলছে। মিথিলা ইজ থিঙ্কিং অফ অ্যাকোয়ারিং এ কম্পিউটার for the purpose is to decide whether the computer is to be purchased through 12% borrowing or to be acquired on lease rent basis. The price of the computer is taka 60,000. Its annual maintenance cost taka 2,500 per year and expected life is 5 years. It is assumed that the straight line method of depreciation is allowable under Income Tax Act and the tax rate is 40%. The salvage value of the computer is taka 10,000. এই পর্যন্ত যতটা কথা বলা আছে সবগুলো আমাদের বাইং অপশনের জন্য বলে দিয়েছে। এখানে দেখেন মেইনটেনেন্স কস্ট আছে, সালভেজ ভ্যালু আছে, ট্যাক্স রেট আছে, নাম্বার অফ ইয়ার আছে, ওই যে আর এর পার্সেন্টেজটা বলা আছে, কস্টের টাকাটাও বলা আছে। এরপর দেখেন কি বলছে, ইন ক্যাসি অফ লিজিং, এটা লিজ অপশনের ক্ষেত্রে দ্য লিজ রেন্টাল ইজ টাকা 20,000 for 5 equal installment and maintenance expenses to be borne by leaser which alternative is leased for মিথিলা। এটা আমাদের লিজ অপশনের জন্য বলে দিয়েছে। এখানে ইনস্টলমেন্টের মান বলা আছে, এখানে আমাদের আর ইনস্টলমেন্ট নতুন করে বের করতে হবে না। তো চলেন ম্যাথ সলিউশনে চলে যাই। ফার্স্টে দেখেন কি করছি, বরোইং অ্যান্ড বাইং অপশন, কারণ এটার কথাই আমাদের শুরুতে বলা ছিল। এটাই আমাদের ইনস্টলমেন্টের মান দেওয়ানোর জন্য আমাদের ইনস্টলমেন্টের মানটা বের করে নেওয়া লাগবে। দেখেন সূত্র লিখে নিয়েছি, PV = A × 1 / R - 1 / R × 1 + R to the power n। এই সূত্রটা ধরে আমরা ম্যাথটা করে নিব। দেখেন 60,000 = A × 1 / 0.12 - 1 / 0.12 × 1 + 0.12 to the power 5 করে নিয়েছি। টোটাল ক্যালকুলেশন করলে আসবে আমার দেখেন 16,645। এটা আমার ইনস্টলমেন্টের অ্যামাউন্টটা বের হলো। এখন আমরা একটা লোন শিডিউল করব। লোন শিডিউল করার জন্য আমাদের যে কয়টা সাল আছে ওই কয়টা সারি নিতে হবে আর 6টা কলাম নিতে হবে। দেখেন তাই করছি, ইয়ার, বিগিনিং ব্যালেন্স, ইনস্টলমেন্ট, ইন্টারেস্ট, প্রিন্সিপাল, এন্ডিং ব্যালেন্স। ফার্স্টে দেখেন কি করছি, ইয়ারের কলামে ইয়ারগুলো বসিয়ে নিয়েছি। বিগিনিং ব্যালেন্সের ক্ষেত্রে দেখেন আমাদের কস্টের টাকা ছিল 60,000, ওইটা এখানে বসিয়ে নিয়েছি। ইনস্টলমেন্টটা আমরা কিছুক্ষণ আগে এই যে বের করছি, এই অ্যামাউন্টটা ইনস্টলমেন্টের কলামে বসিয়ে দিব। আর ইন্টারেস্ট ছিল আমাদের 12%। এখন বিগিনিং ব্যালেন্সের টাকার সঙ্গে আমরা ইন্টারেস্টের পার্সেন্টেজটা গুণ করব, অর্থাৎ 60,000 × 12% করলে আসবে আমার 7,200। এটার থেকে এখন আমরা ইনস্টলমেন্টটা মাইনাস করব। মাইনাস করলে যেটা অবশিষ্ট থাকবে আমরা প্রিন্সিপালের কলামে বসিয়ে দিব। দেখেন তাই করছি, 16,645 - 7,200 করার পর আসবে আমার 9,445। এখন আমাদের এন্ডিং ব্যালেন্সটা প্রয়োজন। এন্ডিং ব্যালেন্স বের করার জন্য কি করতে হবে, এই যে 60,000 - 9,445 করতে হবে। এটা থেকে এটা মাইনাস করতে হবে, মাইনাস করলে আসবে আমার 50,555। এই তো এটা এইভাবে এর পরবর্তীতে এন্ডিং ব্যালেন্স পরবর্তী বছরের বিগিনিং ব্যালেন্সে আইনে বসিয়ে দিব। এইভাবে প্রত্যেকটা কলামের ক্যালকুলেশন করে নিব। ক্যালকুলেশন করার পরে দেখেন কি করছি, ডিপ্রিসিয়েশনটা বের করে নিয়েছি। ডিপ্রিসিয়েশন = কস্ট - স্যালভেজ ভ্যালু / নাম্বার অফ ইয়ার। এটা আমাদের ডিপ্রিসিয়েশন পার ইয়ার বের করার সূত্র। ওইটাই দেখেন এখানে লিখে নিয়েছি। তাহলে আমাদের কস্ট ছিল কত, 60,000 - 10,000। স্যালভেজ ভ্যালু কোশ্চেনে বলা ছিল 10,000 / 5।
করলে আসবে আমার 10,000। এরপরে দেখেন এই পাশে কি করছি, টিসিএফ ইজ ইকাল টু ইনস্টলমেন্ট প্লাস এমসি করতে হয়, কারণ আমাদের এখানে মেইনটেনেন্স কস্ট দেওয়া আছে, এজন্য আমাদের এইভাবে বের করে নেওয়া লাগবে। আমাদের ইনস্টলমেন্ট আমরা এর আগে বের করে নিয়েছি, দেখেন এখানে 16,645, ওইটা এখানে দেখেন লিখে নিয়েছি 16,645 প্লাস মেইনটেনেন্স কস্ট কোশ্চেনে বলা ছিল দেখেন 22,500, ওইটাই দেখেন এখানে লিখে নিয়েছি, দুইটা যোগ করার পর আসছে আমার 19,145। এরপরে দেখেন কি করছি, ডিএফটা বের করে নিয়েছি, ডিএফ ইজ ইকাল টু ইন্টারেস্ট 1 মাইনাস টি, আর সূত্র ছিল ইন্টারেস্ট আমার 12% ছিল আর ট্যাক্স রেট ছিল 40%, ওইটা দিয়ে দেখেন এখানে ক্যালকুলেশন করছি 12% ইন্টু 1 মাইনাস 0.40 করলে আসছে আমার 7.20%। এরপরে দেখেন এখন আমাদের পিভি অফ বাইংটা বের করতে হবে, পিভি অফ বাইং বের করার সূত্র ছকটা করতে হবে আমাদের, আমরা সচরাচর 9টা ছক করি, কিন্তু এখানে আমাদের 10টা করতে হবে। দেখেন কি করছি, ইয়ার, টিসিএফ, ইন্টারেস্ট, ডিপ্রিসিয়েশন, এমসি, ইন্টারেস্ট প্লাস ডিপ্রিসিয়েশন প্লাস এমসি, ট্যাক্স, এনসিএফ, ডিএফ, পিভি। ফার্স্টে দেখেন কি করছি, ইয়ারের কলামে ইয়ার গুলো বসিয়ে নিয়েছি, টিসিএফ এর কলামে আমরা টিসিএফটা যে ক্যালকুলেশন করে বের করছি, এই যে টিসিএফটা সরাসরি এখানে বসিয়ে দিয়েছি, ইন্টারেস্টটা আমরা লোন শিডিউল করে যে অ্যামাউন্ট গুলো পেয়েছিলাম ওটা এখানে বসিয়ে দিয়েছি, ডিপ্রিসিয়েশনটা আমরা কিছুক্ষণ আগে যে বের করছি ক্যালকুলেশন করে ওই অ্যামাউন্টটা এখানে বসিয়ে দিয়েছি, আর এমসি কোশ্চেনে বলা ছিল যে অ্যামাউন্ট 2,500, ওইটাও এখানে বসিয়ে দিয়েছি। এখন কি করতে হবে দেখেন, এই কলাম পর্যন্ত কিন্তু আমাদের সবগুলো অ্যামাউন্ট বসানো শেষ। এরপরে কি করব, ইন্টারেস্ট প্লাস ডিপ্রিসিয়েশন প্লাস এমসি, অর্থাৎ এই তিনটা যোগ করে করে এই কলামে বসাবো। এখন দেখেন এই তিনটা যোগ করার পর আসছে আমার 19,700, এভাবে প্রত্যেকটা কলামে বসিয়ে নিব। এখন ট্যাক্স কাটতে হবে আমাদের, এই অ্যামাউন্টের উপরে ট্যাক্সটা পার্সেন্টেজ কেটে নিব, 19,700 ইন্টু 40% করব, তখন আসবে আমার 7,880, এটা আসবে। এইভাবে প্রত্যেকটা পার্সেন্টেজ ট্যাক্স সেভিংস এর কলামে বসিয়ে দিব। এখন আমাদের এনসিএফ বের করতে হবে, এনসিএফ বের করার জন্য আমাদের কি করতে হবে, এই ট্যাক্সের মান থেকে টিসিএফ এর অ্যামাউন্টটা মাইনাস করতে হবে, অর্থাৎ 90,145 মাইনাস 7,880, এটা মাইনাস করব, মাইনাস করার পর আসছে আমার 11,265। এইভাবে প্রত্যেকটা মাইনাস করব, টিসিএফ থেকে ট্যাক্সের মান মাইনাস করে করে এই কলামে বসিয়ে দিব। ডিএফটা আমরা টেবিল ডি এর মান নিব, তাহলে 7.2% এর ডিএফ কিভাবে বের করতে হবে আমাদের, 1 ইজ ইকাল টু ডিভাইডেড 1.072 ইজ ইকাল টু দিলেই আমাদের মানগুলো চলে আসবে পরপর ধারাবাহিকভাবে। পিভি বের করার জন্য কি করতে হবে আমাদের, এই যে এনসিএফ ইন্টু ডিএফ করতে হবে, অর্থাৎ এই টাকার সঙ্গে এই পার্সেন্টেজের অ্যামাউন্টটা গুণ করতে হবে, গুণ করার পরে যেটা আসবে আমরা এই কলমে বসিয়ে দিব। এইভাবে প্রত্যেকটা সালেরটা করে দিব, এখানে প্রত্যেকটা ইয়ারেরটা এখানে করার পরে আমাদের দেখেন কোশ্চেনে স্যালভেজ ভ্যালু বলা ছিল, স্যালভেজ ভ্যালুটা আমাদের এনসিএফ থেকে কাজ করতে হয়, এনসিএফ এ মাইনাসে স্যালভেজ ভ্যালুর অ্যামাউন্টটা লিখে নিব 10,000 ইন্টু এই 5 নম্বর বছরের ডিএফ এর পার্সেন্টেজের অ্যামাউন্টটাই আমাদের বের করতে হবে, এজন্য দেখেন এটাই আবার নিচে লিখে নিয়েছি। এখন এটার সঙ্গে এটা গুণ করার পরে আসতেছে আমার 7,060, এটা মাইনাস হবে আর বাকিগুলো প্লাস করব, একটা মাইনাস করে ক্যালকুলেশন করব, ক্যালকুলেটরে যোগ করার পরে টোটাল পিভি লিখে নিব, টোটাল পিভি আসছে আমার 42,741, এটা আমার বাইং অপশনের ক্ষেত্রে। এখন আমরা লিজ অপশনটা করে নিব, লিজ অপশনের ক্ষেত্রে দেখেন লিজ অপশন পিভি অফ লিজ, এখানে এমসিটা আসবে আমাদের এক্সট্রা, এজন্য আমাদের দেখেন এমসি টিসিএফ আসবে, 8টা কলাম দিয়ে ছক করে নিয়েছি, আর এখানে পেইড ইন অ্যাডভান্স বলা ছিল না জন্য 0 বছর, 1 থেকে 4 বছর, 5 বছর এভাবে করতে হয়নি, এখন সরাসরি 1 থেকে 5 লিখে নিয়েছি। ইয়ার এএলআর দেখেন আমার কোশ্চেনে বলা ছিল 20,000, ওইটা এখানে সরাসরি বসিয়ে দিয়েছি, এমসি ছিল 2,500। এখন টিসিএফ কিভাবে বের হবে,
এলআর থেকে এমসি মাইনাস করতে হয়। এখন দেখেন এই 20,000 মাইনাস 2,500 করার পর আসতেছে আমার এটা থেকে এটা মাইনাস করার পরে 17,500। এই টাকার উপরে আমাদের ট্যাক্স কাটতে হবে, ইন্টু 40% দিয়ে দিলে আসবে আমার 7,000। এনসিএফটা কিভাবে বের করব? টিসিএফ থেকে ট্যাক্সটা মাইনাস করে, তখন এই অ্যামাউন্ট থেকে এটা মাইনাস করার পর আসছে আমার 10,500। এখন ডিএফটা বের করতে হবে। ডিএফটা আমাদের 7.20, টেবিল সি এর মান নেওয়া লাগবে। এক্ষেত্রে আমরা কি করব? 1/r মাইনাস 1/r ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার n, এই সূত্রটা এখানে ব্যবহার করব। অর্থাৎ 1/0.072 মাইনাস 1/0.072 ইন্টু 1 প্লাস 0.072 টু দি পাওয়ার 5 করে নিব, করলে আমার এই অ্যামাউন্টটাই আসবে। এখন এনসিএফ এর টাকার সঙ্গে অ্যামাউন্টটা গুণ করে দিব। গুণ করার পরে দেখেন আসতেছে আমার 42,890। এই টাকাটাই আমার টোটাল পিভি। এখন আমাদের নিট এভারেজ অফ বরোইং অ্যান্ড বাইং বের করতে হবে। দেখেন আমাদের বরোইং অ্যান্ড বাইং এর যে টাকাটা আসছিল আর লিজ অপশনে যে টাকাটা আসছে এটা থেকে এটা মাইনাস করে নিয়েছি, কারণ আমাদের এটা বড় ছিল এটা ছোট ছিল, করলে আসছে আমার 78। এটা বের করে নেওয়া লাগবে আর ডিসিশন লিখতে হবে। ডিসিশন বাইং অপশন ইজ বেস্ট ফর মিথিলা, এটা লিখে নিয়েছি। কারণ দেখেন বাইং অপশনের পিভিটাই কম ছিল আর লিজ অপশনটা বেশি ছিল। আচ্ছা, আশা করছি সবাই বুঝতে পারছেন। এই চ্যাপ্টারে আরো বেশ কিছু ম্যাথ আছে, সবগুলো ম্যাথ একদম সেম, এর আগে আমি দেখিয়ে দিয়েছি। আমি আশা করছি সবাই আমার ম্যাথগুলো দেখলে করলে বাকি ম্যাথগুলো অবশ্যই পারবেন। এই ম্যাথগুলো সেম হওয়াতে আমি এই ম্যাথগুলো আর করব না। আমি পরবর্তী ভিডিওতে এই সাবজেক্টের নতুন একটা চ্যাপ্টার নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।